প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাই সব খরচ করছি আল্লাহর রাস্তায়। জান্নাতি জান্নাতি। বিসিএসের প্রশ্ন ফাঁসকারী পিএসসির সাবেক চেয়ারম্যান ড্রাইভার পিউ শায়েক আবেদ আলী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন 8 বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায়। শুরু করেন কুলির কাজ। একসময় ফুটপাতে ঘুমিয়েছেন তিনি। কষ্টের পর কষ্ট করেছেন তিনি। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসি প্রশ্নফাঁস চক্রের সঙ্গে, আর ফিরেও তাকাননি। অর্জন করেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। চেয়েছিলেন ঢাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে। দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়েছেন তিনি। জানা গেছে সৈয়দ আবেদ আলী মাদারীপুরে ঢাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রাম মৃত আব্দুর রহমান মীরের ছেলে। আব্দুর রহমান মীরের তিনি ছেলেও ও এক মেয়ের মধ্যে আবেদ আলী মেজ। রহমান মীরের বড় ছেলে জাবেদ আলী কৃষিকাজ করেন। ছোট ছেলে জাবেদ আলী এখনও এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের ভাই আবেদ আলী জীবন এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। আবেদ আলী ছেলে শেহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি। আবেদ আলী নিজেও দামি গাড়িতে চড়তেন, অথচ এলাকায় কেউ জানতেন না তিনি গাড়ি চালক। তিনি ঢাকায় স্টেটের ব্যবসা করতেন বলে এলাকায় প্রচার ছিল। কয়েক বছর ধরে এলাকার ব্যাপক দান খয়রাতও করতেন প্রশ্নফাঁস চক্রের এই হোতা। গাড়ি চালক থেকে 3 স্টার হোটেল মালিক আবেদ আলী সম্পর্কে আরও কিছু তথ্য জানা গেছে। গত 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিশেষ পরীক্ষায় 30টি নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে পিসি ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও রয়েছেন। সিআইডি সদর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানের নামে সিআইডি। জানা গেছে, গ্রেপ্তারের মধ্যে রয়েছে পিএসসি ঊর্ধ্বতন 3 কর্মকর্তা ও একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত সমালোচিত পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। পিএসসি চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের নাম প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সৈয়দ আবেদ আলী ব্যক্তিগত প্রোফাইল গেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড ও দান খয়রাতের নানা ধরনের খবর। সৈয়দ আবেদ আলী গ্রামের বাড়ির মাদারীপুর জেলার ঢাসার উপজেলায় মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্র বৈভবের খবর। ঢাকা ও গ্রামের একাধিক বাড়ি, গরুর খামারও সম্পদের তথ্য মিলেছে তার ওই ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যমে। যদিও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিত্রবৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ার তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ছেলের ছাত্রলীগ নেতা, পড়েছে বিদেশ, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান রয়েছে এমন তথ্যও সামনে আসছে। সৈয়দ আবেদ আলী ফেসবুক পেজ থেকে জানা যায়, নেটিজনদের দেওয়া তথ্য মিথ্যে নয়। নিজের ফেসবুক আইডিতেও হোটেল তথ্য তুলে ধরেছেন নিজেও। গত 18 মে এক পোস্টে তিনি বলেছেন, আমাদের নতুন হোটেলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সান মেরিনা কুয়াকাটা সমুদ্রকন্যার পাড়ে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা। এই হোটেলের কাজে গিয়ে কুয়াকাটার সৈকতে তিনি নামাজ পড়েছিলেন। সেই নামাজের ছবি তুলে সৈয়দ সোহানার রহমান সিয়াম ফেসবুক শেয়ার করেছিলেন। সে ছবি এখন রীতিমতো ভাইরাল। এছাড়াও সৈয়দ আবেদ আলী মাদারীপুর ঢাসার উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। ফেসবুক তাদের জীবনযাপন এবং বিভিন্ন কর্মসূচির ছবি দেখে ধারণা করা কঠিন যে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন। আবার তিনি শেষমেশ এক কথাটি বলেন যে, যত টাকায় প্রশ্ন ফাঁস করে কামিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করেছেন।